আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি সুমাইয়া মেহজাবিন। 2024 সালে 5 আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজশাহী মহানগরীর আলুপট্টি এলাকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত শহীদ সাকিব আঞ্জুমের পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়জুল কবির। গতকাল সন্ধ্যায় তিনি শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে পুলিশ কমিশনার শহীদ সাকিবের বাবা মায়ের বক্তব্য অত্যন্ত মনোযোগ সহকারে শোনেন এবং হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পরবর্তী সকল আইনগত প্রক্রিয়ার রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস দেন। পরিবারের বসতভিটা সংক্রান্ত প্রতিবেশীদের সঙ্গে চলমান বিরোধের বিষয়টি আইনগতভাবে নিষ্পত্তির জন্য সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করে। এছাড়াও পরিবারের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সার্বক্ষণিক পুলিশি নজরদারি অব্যাহত রাখার জন্য সংশ্লিষ্ট অফিসার ইনচার্জকে নির্দেশনা প্রদান করেন। দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে বগুড়া শহরের 7 মাথা থেকে ফুলতলা পর্যন্ত গোহাইল সড়কে জরুরি সংস্কার কাজ শুরু করেছে বগুড়া সিটি কর্পোরেশন। প্রশাসকের নির্দেশে চলমান এই উদ্যোগে সড়কের ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করে আপাতত যান চলাচলের উপযোগী করা হচ্ছে। এতে স্বস্তি ফিরতে শুরু করেছে নগরবাসীর মধ্যে। চলতি বর্ষা মৌসুমে সড়কের বিভিন্ন স্থানে পানি জমে যান চলাচল এবং পথচারীদের যাতায়াতে ভোগান্তি বাড়ে। এই অবস্থায় সিটি কর্পোরেশনের সড়কের উপর জমে থাকা পানি অপসারণ, ক্ষতিগ্রস্ত কার্পেটিং তুলে সমান করা এবং রোলার দিয়ে চাপ দিয়ে দ্রুত চলাচলের উপযোগী করার কাজ শুরু করেছে। সিটি কর্পোরেশনের সহকারী প্রকৌশলী শফি মাহমুদ বলেন, সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে প্রশাসকের নির্দেশে জরুরি ভিত্তিতে এই সংস্কার কাজ পরিচালিত হচ্ছে। স্থায়ী সংস্কার কাজ শুরুর আগ পর্যন্ত এই উদ্যোগে মানুষ স্বস্তি নিয়ে চলাচল করতে পারবেন। এদিকে গোহাইল সড়কের স্থানীয় উন্নয়নে অগ্রগতি চলছে। চলতি বছর শুরু করে দরপত্র আহ্বান করা হয়েছে। প্রকল্পের আওতায় সড়কের দুই পাশে আধুনিক ড্রেন, ফুটপাত নির্মাণ, দৃষ্টিনন্দন লাইট পোস্ট স্থাপন এবং সড়কের প্রয়োজনীয় অংশ 8 ইঞ্চি পুরো সিসি ঢালাই করা হবে। স্থানীয় সরকারি প্রকৌশল বিভাগ নাটোরে ৩,৫০০ গাছের চারা রোপণ করেছে। জেলার 7টি উপজেলায় মোট 14 কিলোমিটার গ্রামীণ সড়কের উভয় পাশে এসব চারা রোপণ করা হচ্ছে। রোপিত গাছের মধ্যে দেশীয় ফল ছাড়াও বনজ এবং ঔষধি গাছের চারা রয়েছে। এসব গাছের পরিচর্যায় স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের কর্মকর্তা LCS গ্রুপের মহিলা শ্রমিক নিয়োজিত রয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী ইকবাল হোসেন জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত 5 বছরের 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে LGED বৃক্ষরোপণ করছে। গাছের চারা রোপণের পাশাপাশি রোপিত চারা পরিচর্যার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। নওগাঁ জেলার রানীনগর উপজেলায় বাণিজ্যিকভাবে কদবেল এর বাগান গড়ে তুলেছেন দুই ভাই আনিসুর ও আতিকুজ্জামান। তাদের সফলতায় নতুন সম্ভাবনার দুয়ার খুলছে। কৃষি বিভাগেতে নিয়মিত কারিগরি সহায়তা ও পরামর্শ দেওয়া হচ্ছে। এই নিয়ে এখন শুনুন আমাদের একটি বিশেষ প্রতিবেদন। রানীনগর উপজেলার ছাতারদিঘি গ্রামের বাসিন্দা দুই ভাই আনিসুর রহমান ও আতিকুজ্জামান 2019 সালে 3 বিঘা জমিতে কদবেলের বাগান গড়ে তুলেছিলেন। মাত্র 2 বছরের মধ্যেই ধরা দেয় সাফল্য। তাদের সেই সফলতার গল্প তুলে ধরে আনিসুর রহমান বলছিলেন, পুকুর পাড়ে একটা পুরাতন কদবেলের গাছ ছিল। ওটা প্রথম বছর একটু যত্ন নেওয়ার পরে 5,000 টাকা দিয়ে বিক্রি করি, দ্বিতীয় বছর 8,000। এভাবে প্রত্যেক বছরই কিছু কিছু টাকার পরিমাণটা বাড়ে। এখান থেকেই এই উদ্যোগটা নেওয়া। আমার কলমের চারা আছে 150 পিস আর বীজের চারা আছে 100-র মতো। ওগুলাতেও ফল আছে। রাঙ্গামাটি থেকে বাড়ি কদবেল 2 জাতের 150টি চারা এনে বাগান করেছিলেন। এখন তাদের বাগানে গাছের সংখ্যা 250। বছরে 6 থেকে 7 লাখ টাকা আয় করার সম্ভাবনা তৈরি হয়েছে বলছিলেন আতিকুজ্জামান। প্রথম বছর দেখা যাচ্ছে 15,000, পরের বছর 25,000, 50,000, এরকম করে বাড়তেই থাকলো প্রত্যেক বছর। গত বছর আমি বিক্রি করছি মোটামুটি 90,000 টাকা দিয়ে বিক্রি করছি। এবার আশা করা যায় আরো অনেক বেশি হবে। কদবেল চাষ সহজ, লাভের সম্ভাবনা অনেক বেশি। স্থানীয় মাটি ও জলবায়ু এই ফল চাষের জন্য উপযোগী। তাই এ ধরনের বাগান গড়ে তুলতে উদ্যোক্তাদেরকে সহযোগিতা ও পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মঞ্জুর রহমান বলছিলেন, সহজে লাভ করা যায় এবং খরচটাও কম।
যদি একবার বাগানটা শুরু করে দেওয়া যায় তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেখান থেকে প্রায় 15-16 বছর ধরে সে ফল হারভেস্ট করতে পারবে। আমরা এইসব উদ্যোক্তাদের নতুন নতুন যেসব জাত নিয়ে যারা কাজ করছে, নতুন নতুন ফল নিয়ে কাজ করছে, তাদেরকে আমরা উদ্বুদ্ধ করছি। আনিসুর ও আতিকুজ্জামানের এই সাফল্য শুধু একটি বাগান নয়, তরুণদের জন্য সম্ভাবনা, আত্মবিশ্বাস এবং স্বাবলম্বী হওয়ার এক অনুপ্রেরণার গল্প। শফিক ছোটন, নওগাঁ জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 31 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 80%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 6:46। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2:05। 22 শ্রাবণ, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। বাংলাদেশ বেতার, রাজশাহী। শুরু হচ্ছে অমৃত আলোক লোকে। বিশ্বকবি